আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ওয়াহিদা ইসলাম। আজকে একটু ঘোরাফেরার ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। মাঝে মাঝে আমরা বেড়াতে খুব পছন্দ করি, আমরা সবাই আসলে বেড়াতে পছন্দ করি, আর আমার একটু সুযোগ হয় বেড়ানোর। তো এরই মধ্যে আমার বড় ছেলে যেহেতু কানাডাতে থাকে, আমরা মূলত তাকে দেখার উদ্দেশ্যে রওনা হয়েছি কানাডাতে যাবার জন্য। তো আমাদের দোহা হয়ে তারপরে আমরা কাতার এয়ারলাইন্সে কী করে গিয়েছি সেটিরই ছোট ছোট কিছু ক্লিপস আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে ভিডিও করব বলে ভিডিওটা করিনি, ছোট ছোট কিছু ক্লিপস রেখেছিলাম, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা দুজনেই একদিকে খুবই আনন্দের সাথে যাচ্ছিলাম বড় ছেলেকে দেখব বলে, অন্যদিকে আমাদের একটু একটু মনটা খারাপ ছিল, কারণ ছোট ছেলেটা দেশে রয়েছে। তারপরেও আসলে যেটি হয় যে আমাদেরকে যেতে হয়, আর একটু এক্সাইটেড ছিলাম কারণ আমরা এবার প্রথমবারের মতো কানাডা যাচ্ছি। আমাদের অনেক রকমের প্ল্যান রয়েছে, অনেক জায়গা ঘুরবো। বেশ অল্প সময়ের জন্য আমরা গিয়েছি, মানে অলরেডি এখনও আমি কানাডাতেই আছি, অল্প সময়ের জন্য আমরা কানাডাতে এসেছি। এর মধ্যে বেশ কিছু জায়গা ঘুরতে হবে, পাশাপাশি ছেলেকে সময় দিব, ছেলের সাথে থাকবো বেশ কিছুটা সময়। সেই একটা আশা নিয়ে আমরা আসলে যাচ্ছি। আপনারা দোয়া করবেন আমরা যাতে সুন্দরভাবে পৌঁছতে পারি এবং আমাদের সবগুলো ইচ্ছে যেন পূরণ হয় আপনাদের কাছে, সেই দোয়া অবশ্যই চাই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দোহা এয়ারপোর্টে রয়েছি। এত সুন্দর, এত বিশাল এয়ারপোর্ট, আমরা মনে হয় বারে বারেই হারিয়ে যাচ্ছিলাম, একে ওকে জিজ্ঞাসা করছিলাম আমাদের লাউঞ্জটা কোথায়। সবচেয়ে বেশি ভালো লেগেছে সবাই অনেক বেশি কোঅপারেটিভ, অনেক বেশি হেল্পফুল ছিলেন। আমরা কি করে যাব, কিভাবে যাব, যাকেই জিজ্ঞাসা করছিলাম তারাই বলে দিচ্ছিলেন। সো আমরা সময় মতোই আসলে পৌঁছাতে পেরেছিলাম। আর যেহেতু আমার একটু ছবি তোলার নেশা রয়েছে, আমার ছেলে আমাকে বারবার বলে দিচ্ছিল যে মাম্মি তুমি কিন্তু ছবি খুবই কম তুলবা, কারণ আমাদের মাত্র 2 ঘন্টার ট্রানজিট ছিল। এই সময়ের মধ্যে আমি মাঝে মাঝে একটু হারিয়ে যাই, তো তুমি কিন্তু ছবি তুলতে গেলে, হারিয়ে গেলে তোমাকে কিন্তু আবার খোঁজার সময় নেই। সো সব মিলিয়ে একটু টেনশনও কাজ করছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক মতো এসে পৌঁছেছি। আমাদের জার্নিটা বেশ ভালো ছিল, যদিও লং জার্নি ছিল, তারপরেও সব মিলিয়ে ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন আমি অনেকটা ভিডিও করেছি দোহা এয়ারপোর্টে, বেশ কিছু স্টিল ছবিও আমি তুলেছি। আর কাতার এয়ারলাইন্সের খাবার সত্যি খুব ভালো, এবং ওদের আতিথেয়তা, ওদের এয়ার হোস্টেসদের যত্নের কথা আমি আসলে ভাষাই বলতে পারবো না। বেশ কয়েকবার আমাদের খবর নিয়েছে এবং বারে বারে আমাদেরকে কিছু লাগবে কি না জিজ্ঞাসা করছিল। সত্যি বেশ ভালো লেগেছে। তো ভালো থাকবেন। নেক্সটে আমি কানাডার কিছু ভিডিও আপনাদের সাথে আপলোড করব, আমি মন্ট্রিলের কিছু ভিডিও আপলোড করব, আশা করি হয়তো ভালো লাগবে। আর হ্যাঁ, আমার পারফেক্ট বিউটি পার্লার আপনারা আসবেন উত্তরাতে, এটি রাজুক কমার্শিয়াল মার্কেটের দোতলায় একটি আউটলেট রয়েছে। এছাড়াও আমাদের আরও একটি আউটলেট রয়েছে রবীন্দ্র স্বর্ণের হাউস নাম্বার 39-এ লিফটেড 2-এ। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।